বদরুল ফোনটা ধর না। তাইরে নাইরে নাইরে তাইরে নাইরে নাইরে বদরুল ঘুম নাক দেখে ঘুম দিনের খবর নাই রে ক্রিং 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 বেজে চলে ফোন অভি আর ইনি ঘরে দুজন কাজের ছেলেটি বাইরে ক্রিং 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 বেজে চলে ফোন ফোনটাকে ধরে ভাইরে আরে ফোনটাকে ধরে ভাইরে হ্যালো। হ্যাঁ মা ভালো, তুমি কেমন আছো? কি সেই লেবু কি লেবু মানে? যা কচলাবে এখন। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বিয়ে তো আজ না হোক কাল করতেই হবে বাবা। Shut up! কি আমাকে আমাকে তুই? সারা তোমাকে বলিনি মা, ও যে আমার বন্ধু বদরুল সারা রাত হিন্দি ছবি দেখবে আর দিনের বেলা নাক ডেকে ঘুমবে। হ্যালো হ্যালো মা, হ্যাঁ হ্যাঁ, ওই যে একদিকে আমার টেলিফোন লাইনে ঘাড় ঘাড় শব্দ আর ওই যে বদরুলের ভয়ঙ্কর নাক ডাকানি। হাই বদরুল, শুনতে পাচ্ছ মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। এই শোন, একটা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, ঢাকাতে থাকে, চিটাগাং আসছিল বেড়াতে, তোকে যে একটু দেখতে হয়। হ্যাঁ আবার? আবার মানে? তোর কথা শুনে মনে হচ্ছে এটা তোর দ্বিতীয় বিয়ে। বদরুল ঘুমা, কিন্তু নাক ডাকানিটা থামা না বাবা। ছি অমি, তুই যাকে তাকে বাবা ডাকছিস? ছি 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 ছি। এই জন্য তোর বিয়েটা আমি। আমার সে লেবু গছলানো। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা আসল কথা বলো। হ্যাঁ একটা মেয়ে দেখেছি তোমার পছন্দ হয়েছে। হ্যালো, ও হ্যাঁ, ছবি আছে তোমার কাছে? ছবিটা আমার কাছে পাঠিয়ে দিলে পারতাম। আচ্ছা বলো কোথায় যেতে হবে? বলে আসলে এমন কোনো জায়গায় আমি যেতে পারবো না যেখানে আমার কোনো ছাত্রীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বিষয়টা খুব লজ্জা। ছাত্রী সে যোগ্যতা থাকলে তো। বুঝলাম না। কত টিচার তো শুনেছি ছাত্রীকেই। হ্যাঁ বাবা বলো। হ্যালো হ্যালো, তুই আমার ফোনে ঘ্যান ঘ্যান শব্দ। হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, হ্যাঁ কবে, কখন, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটা শাড়ির দোকান। আরে ওখানে কত মেয়েদের আনাগোনা, আমার ছাত্রীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। হ্যালো 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 হ্যালো, ঠিক ঠিক। অভি, অভি, হ্যাঁ লোকমান, তোর স্যারেরা কোথায়? বন্ধু স্যারেরা দেখলাম দাঁত মাজতেছে। দুপুর 12টার সময় দাঁত মাজছে। চা খাওয়া যাক, সাথে কিছু না, শুধু চা। অভি, এই বদরুল নামক বস্তুটার থাকা খাওয়া বাসস্থান ফ্রি, কতদিন রাখবি? কাজে কর্মে কোনো মন নেই, তুই কিন্তু ওর 12টা বাজাচ্ছিস। বাদ দেওয়ার কথা ভাবো, তুই সময় মতো এসে গেছিস। কি ব্যাপার? ওই যে বিয়ে। বিয়ে? কংগ্রেচুলেশন।
আরে কংগ্রেচুলেশন, শেষমেশ বিয়ে হচ্ছে তোর। মেয়েটা কেমন রে? অর্থাৎ কথাটাকে পুরো শুনে নে, তারপর। আচ্ছা ঠিক আছে বল। মা একটা মেয়েকে দেখেছেন, মেয়েটাকে পছন্দ হয়েছে, এখন ওই মেয়েটাকে দেখতে যেতে হবে। মেয়েটাকে দেখতে যেতে হবে, কথাটা কিরকম বাজে শোনা না? এনিওয়ে, পরশুদিন বিকেল 4টায়। আচ্ছা অভি, খালাম্মা চিটাগাং থেকে ঢাকার এত মেয়ে খোঁজ পেয়ে যান, একটু বল না আমার জন্য একটু চেষ্টা চরিত্র করতে। আচ্ছা, আমারটা না হলে আমি তোর কথা বলি কি করে বল? না মানে আমি যে মেয়েটাকে দেখতে যাচ্ছি তাকে যদি তোর তেমন পছন্দ না হয়। যোগ করি না। পরশুদিন বিকেল 4টায় আমরা যাচ্ছি তিনজন, তাই তো? বদ্রু, তুই আর আমি। ওকে। আচ্ছা, সাথে মেয়েটাই থাকলে মানে মুনি আর তুলিকে বললে কেমন হয়? মুনিয়া আর তুলি কে হয় আমাদের? আপা, ভাবি না খালা? আমাদের বান্ধবী। বান্ধবীদের নিয়ে বিয়ের জন্য একটা মেয়েকে দেখতে গেলে ও বিয়ে জন্মেও হয় না। ওকে ওকে, তুই, আমি, বদরুল, আমরা তিনজন যাচ্ছি। তিনজন, তিন। শুভ কাজে বেঁচে যাওয়াটা ঠিক? বরং তুই আর আমি যাবো। হ্যাঁ, আর শোন, মেয়েটাও কিন্তু জানে না, আর মেয়েটাকে জানতে দেওয়া চলবে না। ওকে ওকে, পরশুদিন বিকেল 4টায়। তারপর দুজনে মঞ্জা মারিয়া কন্যা দেখিতে চলিল, যাইবার কালে মোবাইল ফোনে বান্ধবীরে বলিল, তুমি ছিলে ঘরে সে মহা খুশি, বাইরে ছিল মুনিয়া, সেও জেনে খুশি পুরো ঘটনা বিস্তারিত শুনিয়া, বিস্তারিত জানিয়া। এদিকে কি হলো, শুধু একজন একজন উনি গোমরা মুখে রইল, শুধু একজন একজন উনি গোমরা মুখে রইল। কে? আরে আপনি আসেন আসেন আসেন। বসেন বসেন নজরুল ভাই। অনেক পড়লেন যে? হেই, তুই আমাকে বদরুল ভাই ডাকলি কেন? আপনি বদরুল ভাই, আপনি কি ডাকুন? আমি তোর ভাই না। শোন, আমাকে স্যার ডাকবে। কিন্তু আপনার জাপাটা কি? সেটা তোমাদের ব্যাপার। আজ মেজাজটা সুবিধা মনে হইতেছে না? যা, তুলিকে ডাক। আচ্ছা। হ্যালো অভি, মেয়ে পছন্দ হয়েছে বাবা? ছবি দেখেই বুঝেছিলাম হবে। হ্যাঁ, ফ্যামিলিও খোঁজ নিয়েছে, খুবই ভালো। হ্যাঁ, একমাত্র মেয়ে, ওরা শুধু ছেলেটা ভালো চায়। শোন, এখন থেকে তুলি মুনিয়া ওদের সাথে মেলামেশা একটু কম করবি। মেয়ে পক্ষ তোর খোঁজ খবর নেবে, বুঝতেই তো পারছিস বাবা, ওদেরও তো একটু পছন্দ অপছন্দের ব্যাপার আছে। বুঝেছি মা, বিয়েটা তাড়াতাড়ি না হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুলি আর মুনিয়া সাবধান বাবা। কি ব্যাপার বজরুল? মান্না, আগে বল চা না কফি? চা কফি কিছুই না, শুধু একটা প্রশ্ন করব, উত্তরটা পেলে। টিভি নাটকের সিরিয়াস অ্যাক্টিং এর মতো ঘাড় কষাকষি করে কথা বলছিস কেন? প্রশ্ন তুই না করে আমাকে করতে দে, ব্যাপারটা খুবই সিরিয়াস। আচ্ছা, অভি যে মাহবুবকে নিয়ে পাত্রী দেখতে গেছিল, এ কথা তুই কিংবা মুনিয়া তোরা কি অবগত? পাত্রী দেখতে গিয়েছিল অভি? কবে, কোথায়, পছন্দ হয়েছে? ইটস এ গুড নিউজ। তার মানে তোরা কিছু জানিস না? ওহ থ্যাঙ্কস। দেখি মুনিয়া। আরে বস বস বস, মুনিয়া জানে কিনা আমি ফোন করছি। আগে বল চা না কফি? কফি।
সাথে কিছু হলে ভালো হয়। তোদের বাসার পুডিংটা না বেস্ট টেস্টি। হ্যালো মুনিয়া, বদরুল এসেছে আমাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, ওকে বলেছি অভির বিয়ের কথা তুই আমি কিচ্ছু জানি না। তুই এক্ষুনি অভিকে ফোন করে জানিয়ে দে। আচ্ছা আমি রাখি, হ্যাঁ, ওকে বাই। লোকমান, স্যার কই? বদরুল স্যার? মনটা খারাপ মতন দেখলাম। এই মনটা খারাপ কি করে বুঝলি? চোখের সামনেই তো দেখলাম। চা নাস্তা দিতেছি যখন, তখন ওই গানটা গাইতেছিল, ইউ আর মাই সোনিয়া। হ্যাঁ, আমরা যে দেখতে গিয়েছি, আমি জানি কি না? আমি জানি। সর্বনাশ করেছে। আমরা যখন আলাপ আলোচনা করেছি ও ব্যাটা ওভার হিয়ার করেছে। হ্যাঁ, তুই বদরুলকে কি বলেছিস? বলেছি আপনারা সাজগোজ কইরা শুভ কামে গেছেন, আপনি জান নাই কেন? চা নাস্তা দিতে গিয়া হেডেই কইছি। সর্বনাশ করেছিস। আমি যাই না শুই না। জায়গা থেকে। হ্যাঁ মনিয়া বল। অভি আর তুই কি একসাথে? তুলি ফোন করেছিল, বদরুল ওর বাসায়। হ্যাঁ, আরে ও সিরিয়াসলি মাইন্ড করেছে। তোরা ওকে জানাসনি? তুলি আমাকে বলে বদরুলের সাথে কথা হলো যেন আমি বলি যে আমরা কিছুই জানি না। মুনিয়া, বদরুল তুলির বাসায়, ওখান থেকে মুনিয়াকে ফোন করেছে, মুনিয়া কিছু জানে কিনা। হ্যালো মুনিয়া, তুই ওকে কিছু বলিসনি তো? ভেরি গুড ভেরি গুড, তুলি শিখিয়ে দিয়েছিল। না না, পাগল তো, খেপলে সামলানো মুশকিল। আর ওকে যদি আমরা বলতাম তাহলে 3 জন যেতে চাইতো। আর 3 জন হয়ে গেলে ব্যাপারটা শোভন দেখা। হ্যাঁ, আজ কোনো সিনেমা টিনেমা দেখলে না? বদরুল, বদরুল ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আই এম ভেরি সরি। তুই আমার খুবই ভালো বন্ধু, তোকে বিষয়টা জানানো উচিত ছিল। কিন্তু যাওয়ার সময় অবশ্য তুই ঘুমোচ্ছিলি। আর মাহবুব বলেছিল তোকে সাথে নিতে, কিন্তু এই 3 জন পুরুষ মানুষ একসঙ্গে দলে বলে এটা কেমন দেখাতো বল? ইটস অল রাইট। তার মানে তুই এখন আমার উপর রেগে আছিস? আরে সরি বলেছি তো বাবা, সরি। হে লাগ ভেলি কি লাগ লাগ রে লাগ আলাপ তলাপে রাগ অভিমানে ভাগ রে ভাগ মিলে গেল তারা মিলে গেল হো হো হাসি আর হাসি টিভি আম আর হলো হে মিলে গেল তারা মিলে গেল মিলে গেল মিলে গেল মিলে গেল তারা মিলে গেল মিলে গেল মিলে গেল। আচ্ছা অভি, তুই কি আসলে বিয়েটা করছিস? এখনো ভেবে দেখ। কেন? বিয়ে করা তো ঠিক হবে না। বিয়ে করা মানেই হচ্ছে বন্দি জীবন। তুই তো স্বাধীনতা হারাবি। 100 ভাগ। তোর তো রাত জেগে পড়ার অভ্যেস, কিন্তু তোর বউ সেটা হতে দেবে না। তারপর তুই তো বাথরুমে খবরের কাগজ নিয়ে ঢুকিস, তোর বউ বাগড়া দেবে। একবার ভেবে দেখ, তুই সকালবেলা ঘুম থেকে উঠে পেপার নিয়ে বাথরুমে যেতে পারছিস না। আরে জেলখানার জীবন হতে চেয়ে ভালো। হ্যাঁ, তারপর ধর এই যে তুই বউ বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের বাজার করতে গেছিস,
এর এটা পছন্দ হচ্ছে না, তো ওর ওটা পছন্দ হচ্ছে না, আর তুই এক গাদা পোটলা পুটলি নিয়ে তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস। কি সাংঘাতিক। আমি সর মধ্যে নেই, এই তো বুদ্ধিমানের মতো কথা। কিন্তু মাকে যে বললাম মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? এই রে, তাহলে তো তুই কবরে এক পা দিয়ে ফেলেছিস। আরে বিয়ে আর কবরকে এক কথা হলো নাকি? দেখিস। কিরে কি হলো রে? হ্যালো হ্যালো, এটা অভির বাসা না? তুমি কে বলছো? আমি মুনিয়া। আপনি কে? কাকে চান? ও মুনিয়া, কেমন আছো? আমি অভির মা। ও খালাম্মা, কেমন আছেন আপনি? কবে আসছেন? অভির মেয়ে পছন্দ হয়েছে এখন। হ্যাঁ, পছন্দ তো হয়েছে, বিয়ে করতে চায় আবার ভয়ও পায়। না না, তোমরা একটু বোঝাও, তোমরা হলো বন্ধু বান্ধব। বিয়েতে তোমাকে আর তুলিকে শাড়ি গহনা দেবো আমি। থ্যাংক ইউ খালাম্মা, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আরে বিয়ে করবে না মানে ওর বাপ বিয়ে করবে। এই মেয়ে, কি বললে তুমি? সরি খালাম্মা, জি আমি অভিকে দিচ্ছি। হ্যাঁ হ্যালো সারাক্ষণ এই মেয়েগুলো তোমার বাসাতে কি করে? মা, বিয়েটা করে ফেলো, বউ এসে সব ভাগাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। সে দেখা যাবে। তোমাকে বলেছি না সামনে তোমার বিয়ে, তুলি মুনিয়া এদের থেকে দূরে থাকতে। তোমাকে ওরা পছন্দ করেছে, এবার মন দিয়ে শোনো। বিয়ের সাথে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি। বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি? তুই কি করে জানলি? এটা ধরেই নেওয়া যায়, বিশাল ধনী, একমাত্র কন্যা। অভি, তাহলে তুই বিয়েটা করেই ফেল। তুই না কালকেই বললি বিয়ে না করতে। আর তখন তো তুই বলিসনি যে তুই একজন রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছিস। তার মানে তোর সূত্র রাজকন্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোর এই জ্যামিতি মার্কা কথা রাখ, রাজকন্যাদের ক্ষেত্রে কোন সূত্রই খাটে না। আচ্ছা, কেন খাটে না? কেননা সে রাজকন্যা। ও আমি যৌতুক নিতে পারবো না। ও আচ্ছা, তুই যদি মেয়েটাকে বিয়ে করিস তাহলে ওর বাবাকে তুই কি ডাকবি? আমি বিয়েই করছি না। ধর যদি তুই করিস। আমি বিজ্ঞানের ছাত্র, যদি শর্তে না মিললে তো আমি সেটা করতে পারি না। অভি, এটা বিজ্ঞান না, এটা শিল্প। বল মেয়ের পিতাকে তুই কি ডাকবি? ওকে ওকে, আমি বলছি। অভি তার মরহুম পিতাকে ডাকতো আব্বা, সেই সূত্রে মেয়ের পিতাকে ডাকবে বাবা। এই তো লাইন মতো কথা। আচ্ছা, তুই যদি তোর মরহুম আব্বার টাকায় শহরে এরকম একটা বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে থাকতে পারিস, তাহলে বাবার টাকাটা নিতে অসুবিধাটা কোথায়? কোনোই অসুবিধা নাই। আর আজকাল ছেলে মেয়ের তো সমান অধিকার, সেক্ষেত্রে টাকাটা না নিলেই বরং মেয়ের অধিকার খর্ব করা হবে। খর্ব করা হবে? অবশ্যই, এভাবেই আমরা মেয়েদেরকে ছোট করে রাখছি। সংসারে একজন ছেলের যে কন্ট্রিবিউশন, একজন মেয়েরও তাই। টয়কারে টা, কয়কারে কা, টাকা। টাকা কোত্থেকে এলো সেটা কোনো সমস্যা নয়। আসলে সংসারে ছেলের আব্বাও যা, মেয়ের বাবাও তাই। টাকা টাকাই। না, মাহা, অভি তো মনে হয় বিয়েতে রাজি হয়েই গেল। রাজি হয়ে গেছে? এমনি এমনি রাজি হয়নি, ওকে রাজি করাতে আমাকে আর তুলিকে কি পরিমাণ যে কাঠখড় পোড়াতে হয়েছে। নো 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 নো, এভাবে জোর জার করে কিন্তু রাজি হলে হবে না। অভির বিয়ে ভালো কথা, খুবই সুন্দর কথা, খুবই আনন্দের কথা, কিন্তু মানে অভির মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, মানে খুঁতখুঁতানি যদি থাকে, তাহলে জোর করে বিয়ে করাটা বোধহয় মানে ঠিক হবে না। মেরেছে, এত কষ্টে রাজি করালাম, তার উপর ইনি নতুন ভূত। দেখ, সন্দেহ নিয়ে কেউ কোনোদিন সুখী হয়েছে? অভি আজকে বলছে হ্যাঁ, কালকে বলছে না। আমি হলে ভাই স্ট্রেট বলে দিতাম হ্যাঁ। হ্যাঁ মানে?
তার মানে ওই মেয়েটাকে তোর আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক ভাই, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। রাতে ঘুম নেই, দিনে অ্যাসিডিটি, মেজাজ ভীষণ খাট্টা, জরুরি ফাইল ভেরি আর্জেন্ট, ঠাট্টা সকলে ঠাট্টা, মেজাজ ভীষণ খাট্টা। স্যার আমার ডাকছেন স্যার? তুমি কে? আমি এখানকার পিয়ন মজনু স্যার। তোমাকে চাকরি দিয়েছে কে? আমি কেমনে বলবো স্যার? আপনি কে? আমি কি মানে? বেরো আমার অফিস থেকে, বেরো। হ্যালো নাসরিন, একটা ছেলে এলো না কি জানি, মজনু না কি নাম, ওকে এক্ষুনি লাইলির কাছে পাঠান। ভালো মানে বেটা বেয়াদব একটা সালাম পর্যন্ত দেয় না। কি করেছে সেটা তো আপনার জানার দরকার নেই, আমি বলছি দ্যাটস অল। हमारे पैसे हैं अभी स्पार्क टाइम on employed by sometimes save the world free superpower tools 5 days a week only one network বদরুল, বন্ধ কর না টেলিভিশন। কিরে, কি ভাবছিস? না, এ বিয়ে হয় না। সারা জীবন মনে হবে মাহা আমার বউকে বিয়ে করতে চেয়েছে। সারা জীবন একটা প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। মাহার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। ও নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে করলে বন্ধুত্ব এমনিতেও থাকবে না। আমি না, এটা তো ঠিক। মাহবুব, মাহা আমাদের বন্ধু এবং একজন ক্যান্ডিডেট। আহা আমি তো বলেছি যদি আহা ওসব যদি যদি বাদ, একটা ডিসিশন দরকার। টস হয়ে যাক। টস আইকে না না, তুই না তুই না তুই নে, তুই নিরপেক্ষ লোক। ওকে, হেড অ্যান্ড টেল। টেল। আহা, দুজন টেল হলে কি করে চলবে? আচ্ছা, টেল। ওকে, হেড। আচ্ছা ওকে, আমি টেল টেল টেল। হেড 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 টেল হেড। হেড হয়নি 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 তো হয়নি হয়নি। কেন? এই যে এটা ফোম জাম্প করে আমার প্যান্টের উপরে পড়েছে। হেরে গেলেই সঠিক হয়নি, ওসব এখানে চলবে না। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তুই এত সকালে? কোনো সমস্যা? কাল সারা রাত ঘুমাইনি, মানে ঘুমাতে পারিনি, শুধুই ভেবেছি। আবার তুই টিভি নাটকের সিরিয়াস অ্যাক্টিং এর মতো ঘাড় কষাকষি করছিস? ব্যাপারটা খুব সিরিয়াস। বল শুনি। অভির বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের পর ওর বউয়ের সাথে তোকে ভাগিয়ে দেবে ভাবছিস? না রে, অভির বিয়ে হয়ে যাচ্ছে। মাহবুবেরও আজ না হয় কাল হয়ে যাবে, ওর চাকরির জোর আছে। মুনিয়ার বিয়ে ঠিক হয়ে আছে, শুধু তুই আর আমি। আমাদের কি হবে রে? তোরও একদিন হয়ে যাবে, কিন্তু আমার? তোর আবার কি হবে? তুই যা ভেবেছিস তাই হবে। ভেবেছিস জীবনে তুই কিছুই করবি না, বিয়ে করবি বড় লোকের একমাত্র মেয়েকে, ব্যাস শুয়ে বসে খেয়ে জীবন কাটিয়ে দিবি। ওসব সত্যি নয় রে, আমি এমনি এমনি বলেছি আর তোরা সেগুলো বিশ্বাস করে বসে আছিস। আচ্ছা আচ্ছা, আমি কি সিরিয়াসলি নেওয়ার মতো কোনো মানুষই না? বুঝতে পারছি না তোর কি হলো।
নাস্তা করেছিস? না রে, কিছুই ভালো লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। কেন যে এসেছিলাম, কি সব বললাম, কেন বললাম, যাই রে। আরে বস, পাগলামো করিস না তো, একসাথে নাস্তা করবো। একসাথে তো বহুদিন কাটানো হলো, তাতে কি এমন হলো? যার যার জীবন তার তার, মানুষ এসেছে একা, যাবে একা, গেলাম। পাগলামো করিস না তো। বদরুল, বদরুল, হ্যাঁ বদরুল মাহফুল, বদরুল মাহফুল, কি কথা বলার ছিল বলে গেল না, রাগ করে চলে গেল। হে তুলি হলো এলো মেলো, কোনো কিছু বলে সে গেল না। হায় মাহফুল বদরুল, বদরুল মাহফুল, কি কথা বলার ছিল বলে গেল না। হায় কে? আমি পাগলামির কথা বলছিলি না? কাল রাতে এই পাগলামিটা করেছি, একটা কবিতা পড়ে বলিস তো, এটা কি খুবই পাগলামি? ডিপ 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 হার্টবিট বাড়ছে, বাড়ছে তো বাড়ছে, বাড়ছে। তুলি ভাবে হলো কি, হলো কি, হলো কি, বাড়ছে তো বাড়ছে, বাড়ছে। ডিপ ডিপ হার্টবিট, কবিতার ভাঁজ খুলে আরো বাড়ে ডিপ ডিপ হার্টবিট। অভি, তোর কি খুব তাড়া? কেন বল, আরে বল না। আরে না, এমনি তোকে যন্ত্রণায় ফেলে দিলাম, গাড়ি নেই বললাম বাড়ি পৌঁছে দিতে। আরে না, আমি তো গুলশানের দিকে যাচ্ছিলাম, আমার ফুপুর সঙ্গে একটু দেখা করা দরকার, তেমন তাড়া নেই, তুই বল। না, বলছিলাম কি, এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি ওই সামনে জেড মার্কেট একটু নামবো, আমার কয়েকটা শাড়ি বুকিং দেওয়া আছে, জাস্ট নেমে ডেলিভারি নিয়ে চলে আসবো, 10 মিনিট সময় লাগবে। এখানে থামলি যে? আমি তোকে নিয়ে যাচ্ছি, তোর সাথে কিন্তু আমি নামতে পারবো না। কেন? আচ্ছা তুই, আমি, ওই শাড়ির দোকান, তাতে কি হয়েছে? মানে আমার কোনো ছাত্রী দেখে ফেলতে পারে। আচ্ছা, 2 দিন পর তোর বিয়ে, হ্যাঁ। তোর বউকে নিয়ে যখন বেরোবি তখনও কি এরকম ছাত্রীর ভয়ে? আরে বউ, সেটা তো আলাদা ব্যাপার। আর তাছাড়া মা বলেছে 2 দিন বাদে বিয়ে, তুই তুলি মানে একটু সাবধানে থাকতে। হ্যাঁ, উনি বাসায় নেই, মোবাইলও ক্যানট বি রিচড, তাহলে মোবাইল ফোনের দরকারটা কি? কিরে বদরুল, তুই কেমন আছিস? এই তো, এই তুই কোথায় যাচ্ছিস? যেখানেই যাস কোনো অসুবিধা নেই, তোর পেছনে চড়ে বসি। আজ আমি সারাদিন তোর সাথে ঘুরবো। হ্যাঁ, একই, সারাদিন তো রাস্তাঘাটে খবরই খুঁজে বেড়াস, আজ না হয় হলাম তোর সঙ্গী। দেখ, বেকার আর থাকছি না, কাল থেকে চাকরির সন্ধানে বেরোবো, যেন তেনা নয়, বড় সড়ো চাকরি। চালাও বন্ধু। ছাড় না। আরে ছাড়ছি, তার আগে তুই তোর হাতে আমাকে একটু ধর। হ্যাঁ, বলিস কি? পাবলিক প্লেসে এসব কি? এই, তুই জানিস আমি আমি লাজুক প্রকৃতির, তাছাড়া 2 দিন বাদে আমার বিয়ে। হ্যাঁ, ছাড়িস না প্লিজ, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে মানে? এই, আমার একটা সিনেমার গল্প মনে পড়ে যাচ্ছে, মানে নায়কের পেছনে একটা গুন্ডা। এক্স্যাক্টলি তাই। কেন যে শাড়ি কিনতে নেমেছিলাম, গাড়ি থেকে নেমে 5 পা এগিয়ে দেখে ষণ্ঢপ্রকৃতি সেই লোকটা, তোকে বলেছিলাম না একদিন আমাকে ফলো করে বাড়ি পর্যন্ত গিয়েছিল। ছাড়িস না প্লিজ। এই মুনিয়া, গন্ডা আর গুন্ডার মধ্যে পার্থক্য করি, মানে কারা বেশি ডেঞ্জারাস, কারা ছুরি ক্যারি করে আর কারা পিস্তল? ছুরি তো আজকাল আউটডেটেড। তুই যে কেন এসবের মধ্যে নিয়ে এলি? 2 দিন বাদে আমার বিয়ে। আচ্ছা, আমার জন্য তোর একটু মায়াও হয় না?
সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা আজকে কেন তোর শাড়ি তুলতে হলো? চালিয়ে যা, এরকম ধমকাধম কি করলে ভাববে হাজবেন্ড ওয়াইফ, তাহলে কি হবে? কাছেই ঘেসবে না। আচ্ছা শাড়ি কোন ফ্লোরে? মুনিয়া, না মজা নেই। মুনিয়া, মুনিয়া। হ্যাঁ মুনিয়া, কিন্তু আপনাকে মুনিয়ার কাছে কি আপনার কথা শুনেছি? আমি আশফাক, আমি মানে ও হ্যাঁ চিনেছি, শুনেছি আপনার কথা। আমি অভিজিৎ আনোয়ার, আমি মুনিয়ার হাজবেন্ড, স্বামী। স্বামী মানে আপনি মুনিয়া বিয়ে? হ্যাঁ অনেকেই অবাক হয়, মানে হঠাৎ করে তো, আমাদের অনেক দিনের জানাশোনা। আপনি কংগ্রাচুলেশন মুনিয়া। থ্যাংক ইউ। আমরা তো জানিই না। মুনিয়া দেরি হয়ে যাচ্ছে, তোমার শাড়ি। চলো হ্যাঁ চলো। অভি, এক্সকিউজ মি স্যার, আপনার পেমেন্ট কি কার্ডে হবে না ক্যাশে হবে? কার্ডে। থ্যাংক ইউ। সন্ডা গুন্ডা একেবারে ফ্ল্যাট। দেখলি কি দারুণ অভিনয়টা করলাম, ডাইরেক্ট বলে দিলাম তুই আমার স্ত্রী, ব্যাস একেবারে ফিউজ হয়ে গেল। সর্বনাশ করেছিস অভি, সর্বনাশ। করেছিস কি? ওই ভদ্রলোককে বলেছিস আমি তোর স্ত্রী। আরে উনি আশফাক ভাই, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আরে আমি তো ভেবেছি সন্ডা গুন্ডা। তোর মাথা। ঠিক আছে, সরি বাবা, মাফ করে দে। সরে যা, গায়ে হাত দিবি না। মুনিয়া মুনিয়া মুনিয়া, আহা, ও সরি 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 আন্টি, সরি চাচা। সরি বললে হলো? কেমন বেশি দূরে নয়। এগুলো কি সবই গিয়েছে? প্রেম তো আমাদের আমলেও ছিল। সরি তো বলেছি। চেনা চেনা মনে হয়। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? কই না, আপনাকে কখনো কোথাও দেখেছি বলে তো আমার মনে হয় না। চলো তো, দেখলে চেনা চেনা মনে হয়। অ্যাক্সিডেন্ট মনে হয়। তাহলে তো তুই তার সাবজেক্ট পেয়ে গেছিস। মায়া মানুষ গাড়ি চালাতে পারে না, রাস্তা নাম স্যার। এই যে ভাই, আপনি আমার কথা শোনেন। এই যে এটার কি ক্ষতিপূরণ দিবে? এই কি হয়েছে? কি সমস্যা তোমার? রিক্সা ভেঙে গেছে? থানায় গিয়ে কথা বলবে। আপনি দেখে দিন। আমার নাম্বারটা যখনই দেখছে কল রিসিভ করছে না। সেদিনের পর থেকে আমার সঙ্গে কথাই বলছে না। কথাই বলছে না? না বলবে। এই মুনিয়াই তোকে একদিন বলবে থ্যাংক ইউ, ভাগ্যিস তুই কাজটা করেছিলি, ভাগ্যিস আশফাকের সাথে আমার বিয়েটা হয়নি। মানে বুঝলাম না। বুঝলি না? বুঝবি, একদিন বুঝবি। একটা মেয়ে, আধুনিক শিক্ষিতা মেয়ে, বাবা মা একটা ছেলেকে পছন্দ করলো, রাজি হয়ে গেল। জানাশোনা একটা ব্যাপার আছে না? আমাদের মধ্যে কাউকে পছন্দ করতে পারতো। ও হ্যাঁ, তুই ছিলি, বদরুল ছিল। বোকার মতো কথা বলিস না। বদরুল তুলিকে পছন্দ করে এবং সম্ভবত তুলিও তাই। তাহলে তো তুই ছিলি। তুই মানে আমি ছিলাম মানে? কে?
বোধহয় বদরুল এসছে। এই লোকমান, লোকমান! নির্লজ্জের মতো আবার এলাম তুলি। মুনিয়ার সঙ্গে কথা হলো, তোর সঙ্গে নাকি ওর কোনো কথাই হয়নি। সারাটা দিন চলে গেল, আমাকে জানালিও না যে তোর কবিতাটা কেমন লেগেছে। কিভাবে জানাবো? তার আর দরকার কি, এখন কবিতাটা দিয়ে দিলেই ভালো হয়। কেন? ফেরত কেন? আরে তো তো আমার লেখা কবিতা। পড়বার জন্য 100টা কপি করে তো আর 100 জনকে দিসনি? তা দিইনি, তবে একজনকে দেব, কেবল পরিচয়। মেয়েটা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রিক্সার সঙ্গে ধাক্কা, তারপর পাবলিকের ফুর্তি আর আমার কীর্তি। মেয়েটাকে জনরোষ থেকে বাঁচালাম, বাসায় নিয়ে গেল, নাস্তা করালো, কথা বলে খুব সুন্দর। বলল আমাদের পরিচয়টা একেবারে সিনেমার মতো, মানে সিনেমায় যেমনি নায়কের সঙ্গে নায়িকার পরিচয় হয়। এই নে তোর কবিতা। আমি বুঝে ফেলেছি তুলি, কবিতাটা তোর ভালো লেগেছে। বদরুল, বদরুল! আমি তো খেয়ালই করিনি, হঠাৎ চোখে পড়লো। আরে কাগজে তো ছবি বেরিয়েছে, সাথে একটা মেয়ে। দেখি দেখি, আমাকে একজন এসব হচ্ছে কি রে? একজন খবরটা বলেছে, কিন্তু ও নাকি নিউজটা একটু টুইস্ট করে দিয়েছে। পড় না, কি লিখেছে দেখি। নায়কের নায়িকা উদ্ধার। বাহ! রাজধানীতে গতকাল এক ধনী কন্যা গরিব রিক্সা। ধনী কন্যা কে রে? এই তো পরিচয় হলো। দেখতে কেমন, এখানে বোঝা যাচ্ছে না। আগুন আগুন, দেখতে পাচ্ছিস না? দেখি দেখি। এই কিছুই তো বোঝা যাচ্ছে না, তুই তো টয়লেটে পানি ফেলে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দেখ, সরি সরি। সরি কিসের সরি? সরি টু সে, তুই এত পড়াশোনা করিস অথচ খবরের কাগজ দিয়ে বাথরুমে ঢুকিস। আচ্ছা, বাথরুমে কি আর কোনো কাজ টাজ নেই তোর? এই লোকমান, লোকমান! জি ভাইয়া। কাল থেকে বাথরুমে খবরের কাগজ যাবে না, বন্ধ। আমি কত কইলাম, কোনো কাম হয় না। টয়লেট গুইরা সেই পেপার আবার খাবার টেবিলে আসে। এইটা তো ভাইয়া টয়লেট পেপার হয়ে যায়। ভাগ এখান থেকে। চিচি হায় হায় হায়, চিচি হায় হায় হায়, হায় রে একই ছবি একই নিউজ হইল ছাপা পত্রিকায়। প্যাচ গোছ লেগে গেল, আমও যাবে ছাড়াও গেল, উপায় কি? হায় হায়, উপায় কি? হায় 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 হায়। আকাশ ভেঙে পড়লো মাথায়, চোখে শস্যের ফুল দেখা যায়। চিচি হায় হায়, চিচি হায়, চিচি হায় হায়, চিচি হায়। একই ছবির একই নিউজ হইল ছাপা পত্রিকায়, একই ছবির একই নিউজ হইল ছাপা পত্রিকায়। হ্যালো অভি, বদরুল এটা কি করেছে? সোমার গাড়ি একটা রিক্সাকে ধাক্কা দিয়েছিল, তো ঢাকার রাস্তা তো বুঝতেই পারো। ভাগ্যিস বদরুল ছিল, বদরুল ওকে উদ্ধার করেছে। কিন্তু এখানে লিখেছে তো অন্য কথা। আমি কি করব মা, আমি তো এসব ঝামেলা যেতে চাইনি, তোমরা আমাকে জোর করে। শোন, তুই পত্রিকা অফিসে যা, ওই মেয়েটির বাড়িতে যা, বদরুলকে সাথে নিয়ে যা। চিচি হায় হায় হায়, চিচি হায় হায় হায়, হায় রে একই ছবি একই নিউজ হইল ছাপা পত্রিকায়। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি ছবিটা কেন তুলেছিলাম ছবিটা? ঢাকার রাস্তায় যেসব মেয়েরা গাড়ি চালায় তারা কতখানি ইনসিকিউর, এটা বোঝানোর জন্যই তো ছবিটা তুলেছিলাম। কিন্তু কি করলো ওরা, কি করলো? ছি, আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। তুমি চাকরিটা ছেড়ে দিলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। তুমি আমাদের বন্ধু, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করনি সেটা আমি বিশ্বাস করছি, কিন্তু তোমাকে সোমা মানে ওই মেয়েটির বাসায় গিয়ে বিষয়টা এক্সপ্লেইন করতে হবে। বদরুল তোমার সঙ্গে যাবে। চিচি হায় হায় হায়, চিচি হায় হায় হায়,
আমরা একটা মেয়ে সে কার হবে সেটা নিয়ে টস করেছি, টস। অভিশাপ লেগেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে রে। আমি মামলা করব, মামলা। জি, মানে মামলা। বোধহয় আমার সেই সাংবাদিক বন্ধু, ওর নাম মালেক। মালেক হোক আর খালেক হোক, মামলা আমি করবই। ও হচ্ছে সাংবাদিক? না না না, ও হচ্ছে আমার বন্ধু। ওর নাম রাখেন। চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। কোথায় কোথায়? যে শপিং সেন্টারে কেনাকাটা করতে গিয়ে একটা মেয়েও সঙ্গে ছিল। এই সেই ছেলে? কি চাও ওখানে? না না, সত্যি সত্যি ওর সঙ্গে আপনার মেয়ের? দাঁড়াও, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে? ছবিতে দেখেছি না? হ্যাঁ। তো ওই দোকানে কি করছিল ওই মেয়েটিকে নিয়ে? শপিং করছিলাম, সাথে ছিল মুনিয়া। ও শপিং করছিল, সাথে ছিল আমাদের বান্ধবী মুনিয়া, আমাদের বান্ধবী। আপনি চাইলে তাকে আমরা এখানে আনতে পারি। সাংবাদিক বন্ধু, তোমার সাংবাদিক পুলিশে খবর দিচ্ছি, গলা মানা করিয়ে নিয়ে যাবে। এক চুলো নড়বে না। চলো। অভি, মা, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি জানি, খবরটা জেনে এলাম। পুলিশ গত রাতে আশফাককে অ্যারেস্ট করেছে। তোকে একদিন বলেছিলাম না যে মুনিয়া একদিন আসবে তোর কাছে বলতে যে অভি থ্যাঙ্কস, আশফাকের সাথে বিয়েটা হয়নি। সেটাই ঘটেছে। আশফাক একটা ড্রাগ স্মাগলার, গত রাতে পুলিশের কাছে ধরা পড়েছে। আশফাক, মুনিয়া এসব আমার মাথায় নেই। এদিকে আমার 12টা বেজে যাচ্ছে। কেন, কি হয়েছে এখানে? শুনলাম চেঁচামেচি করছেন খালু যান, তাই না? ওনার তো প্রেশার, চেঁচামেচি করা একদম বেশি। কোথায় খালু? খালাম্মা, খালাম্মা, খালাম্মা। এই মাহা খালাম্মা বললো? খালু বলেছে? ও তো আমাদের সঙ্গে ভিড়টা করেছে। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সর্বনাশ হয়ে গেল রে। কেমন দেখাচ্ছে আমাদের? ভয় পাওয়ার কোনোই কারণ নাই। সোমা আমার কাজিন। বস। আসলে আমার উপর একটা গুরু দায়িত্ব পড়েছে। আরে এই যে দেখছি রীতিমতো নাটক। নাটকই তো। আসলে অভি, আমার উপর দায়িত্ব ছিল সোমার সাথে যে ছেলেটার বিয়ে হবে তাকে একটু যাচাই করে নেওয়া। আমি যাচাই করেছি। আচ্ছা, তাহলে তুই টস করেছিস কেন? টস টস টস। হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই অনলি মিস্টেক। পুরো নাটকে একটাই ভুল করেছি আমি, বাট তাতেও রেজাল্ট পেয়েছি। আমার জানা হয়ে গেছে তুই সময়কে কতটা চাস। এর সাথে আমার আরেকটা ইচ্ছা ছিল, আমি মুনিয়ার মনে জাগাতে চেয়েছিলাম ঈর্ষা। আমি মুনিয়াকে ভালোবাসি। অনেক মাহবুব, তুই নো নো তুই তুকারি। এখন থেকে নো তুই তুকারি, কারণ এখন থেকে আমি হচ্ছে গিয়ে তোর গুরুজন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আমি না আরো একটা কবিতা লিখেছি। এবার কিন্তু পড়ে সরাসরি বলতে হবে কবিতাটা কেমন লাগলো। আমি কবে বলবো সে আশায় বসেছিলি? তুই নিজেও তো বলতে পারতি। ছাড়। আমাদের তো দেখা হয় না, কথা হয় না। মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে? 3 × 3, 3 দুগুণে 6, অঙ্ক কোষে গল্প শেষে এই ফলাফল হয়, এই ফলাফল হয়, হয়, এই ফলাফল হয়। 3 দুগুণে
ছয় ছয়, তিন দুগুণে ছয়। তিন এক তিন, তিন দুগুণে ছয়। অঙ্ক কোষে গল্প শেষে এই ফলাফল হয়, এই ফলাফল হয়, হয়, এই ফলাফল হয়। তিন দুগুণে ছয় ছয়, তিন